বা দরুদ শরীফ পড়ে ওই কবরবাসীদের জন্য দোয়া করা হয়। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন। আল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم نهيتكم عن زيارة القبور فزوروها أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا সর্বপ্রথমে আমরা প্রশংসা জ্ঞাপন করছি সেই মালিকের দরবারে যিনি আমাদেরকে জামিয়ার মতো বৃহৎ জলসায় বসার মতো তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্বনবীর দরবারি অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা আমি আলোচনা করছি, কথাগুলো ঠান্ডা মাথায় রাখুন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষেরা, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ না তোমরা প্রকৃত মুমিন মুসলমান না হতে পারবে। তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু মুখে পতিত হইও না। তো যদি আমরা মুসলমান না হয়ে মারা যাই তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যদি আমরা প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হয়ে মারা যাই তো আমাদের ঠিকানা হবে আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই যদিও আপনার শাবান মাস চলছে, এ মাসে দেখবেন কিছুদিন বাদে শবে বরাত। আমাদের সমাজে কবর জিয়ারাতটাকে কেন্দ্র করে আমাদের কবর জিয়ারাত করার হিড়িক লেগে যায়। অনেক সময় মহল্লার ইমাম সাহেবকে নিয়ে দলে দলে আমরা কবর জিয়ারাত করতে বাইর হই। তো ভাই যারা ইমানদার হয়ে, যারা পরিচিত মুমিন মুসলমান হয়ে যারা ইন্তেকাল করেছেন, এদের কবর জিয়ারাত করলেই তো লাভ হবে, তাই তো নাকি? আর যদি আমরা ইমান না নিয়ে কবরের জমিনে যাই, আমরা পাকা বেঈমান হয়ে যদি আমরা কবরের জমিনে যাই, তো ভাই ইমানটুকু না নিয়ে যদি আমরা ইন্তেকাল করি তো তাদের জন্য যদি আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়, কবর জিয়ারতে গিয়ে সবরেসানি করা হয়, সেটা কতটা উপকার দেবে আল্লাহই ভালো জানেন। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ নবী আমাদের জানে বাচ্চা হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী আমার দো জানে বাচ্চা হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আল্লাহ নবী বললেন তোমরা কবরটা জিয়ারত করো না। অথচ দেখলে দেখা যাবে আমাদের সমাজে কবর জিয়ারতকে নিয়ে আমরা দলে দলে কবর জিয়ারত করি। নবী বললেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, রাসূল বললেন তোমরা কবর জিয়ারত করো না। কেন বললেন? আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ নবী আমাদের জানে বাচ্চা হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাও নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমরা কবরটা জিয়ারত করো না। আল্লাহ নবী এই জন্য বলেছেন আমার উম্মতে তোমরা মনে রাখো, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা এই জন্য কবরটা জিয়ারত করবে না। তার কারণ হলো তৎকালীন জমানাতে আপন জনেরা যদি মারা যেত, তার আব্বা বলুন, মা বলুন, ভাই বলুন, আপন জনেরা যদি মারা যায় তাদের ভালোবাসায়, তাদের মহাব্বতে এত উচ্চে রবে তারা কান্নাকাটি করত। আল্লাহর বান্দা মনে রাখো, তাদের কবরস্থ করার পরে ওই সমস্ত ভালোবাসার মানুষেরা
তারা ওই কবরের মাঠে নিয়ে তারা গায়ে মাখামাখি করত, এক কথায় তারা শরিয়াতের সীমালঙ্ঘন করত, শরিয়াতের সীমালঙ্ঘন করে চলতো। তাই নবী বললেন, নাহাইতু কুমাল জিয়ারাতুল কবর, তোমরা কবর জিয়ারত করো না। যখন তৎকালীন মানুষেরা যখন এমন করে শরিয়াতের হকিকাত সম্পর্কে তারা যখন বুঝতে পারলো, জানতে পারলো, বুঝ এসে গেল, আল্লাহর নবী এবার বললেন, আমার উম্মতে তোমরা মনে রাখো, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, নাহাইতু কুমাল জিয়ারাতুল কবর, তোমরা কবরটা জিয়ারত করো না। যখন তারা কবর জিয়ারতের হকিকাত সম্পর্কে যখন তারা বুঝতে পারো, যখন তারা পূর্ণাঙ্গভাবে বুঝে গেল, আল্লাহ নবী তো জানে বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন। তারপরেই নবী আমার বললেন, ফাজুরুহা, তোমরা এবার কবরটা জিয়ারত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরটা জিয়ারত করলে যাও নিজের জীবনের সগীরা গুনাহগুলো মহান আল্লাহ মাফ করে দেন। আর যদি মৃত মানুষের জন্য ওই কবরস্থানে গিয়ে যদি দোয়া করা হয়, কোরআন শরীফ থেকে সূরা ফাতিহা শরীফ, কোরআন শরীফ থেকে সূরা ইখলাস শরীফ এবং নবীর শানে যদি কয়েকটি বা দরুদ শরীফ পড়ে ওই কবরবাসীদের জন্য দোয়া করা হয়, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর জিয়ারত সামনে শবে বরাত, দেখবেন আমাদের সমাজে কবর জিয়ারত করার জন্য হিড়িক লেগে যাবে, বিশ্বাস করুন। তারপরে বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহর নবী তো জানে বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, মান জারা কবরের ওয়াজাবাত লাহু শাফাআতু। আল্লাহ নবী আমার বললেন, আল্লাহর নবী আমার জানার, যে মানুষটি আমার রওজা বাক্কা একটা বার দেখে এলো, আমি দিনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মান জারা কবরের ওয়াজাবাত লাহু শাফাআতু। আল্লাহ নবী আমার বলেন, যে আমার কবরটা একটা বার আমার রওজা একটা বার দেখে এসেছে, আমি দিনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তার জন্য সুপারিশ শাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটি আল্লাহ নবীর রওজা জিয়ারত করে এসেছে, ওই মানুষটির জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ বললে আপনি মনে রাখুন, কিন্তু হজ করে আসার পরে একটা মানুষ হজ করে এসেছে, ওই মানুষটি যেমন নিষ্পাপ বেগানা মাসুম, মায়ের পেট থেকে একটা ছেলে বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চার যেমন জীবনের কোনো গুনাহ থাকে না, একটা মানুষ যদি নবীর রওজা জিয়ারত করে আসে, আল্লাহ নবী বললেন, ওই মানুষটিরও জীবনের কোনো গুনাহ থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, মান জারা কবরিন ওয়াজাবাত লাহু শাফাআতি। তো ভাই, তাহলে হজ করে আসার পরে একটা মানুষ বেগানা মাসুম হয়ে যায়, আর যদি হজ করে আসার পরে হজ হাজি নামটা নিয়ে যদি আমরা গুনার কাজ করে, তাহলে কটা দেবে? যদিও আপনারা জুমার খুতবার ভিতরে এর বর্ণনা রয়েছে, তো যাই বা হোক, হজ করে পরে আসার পরেও আমাদেরকে ইসলামের দৃষ্টিতে আমাদের সংযত হতে হবে, তা না হলে আল্লাহর দরবারে এর জন্য আমাদের কৈফিয়ত দিতে হবে। আল্লাহর নবী আমাদের জানে বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান জারা কবরির আবাওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জুমআতি গুফিরা লাহু ওয়া কুতিবা বাররির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী আমার বলেন, যে ছেলেটি জুমার নামাজের পরে মান জারা কবরির ওয়াজাবাত মান জারা কবরির আবাওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জুমআতির
আল্লাহ নবী আমার বলে, যদি কোনো ছেলেরা জুমার নামাজের পরে তার পিতা মাতার কবরটা জিয়ারত করে, ওই তার পিতা মাতার কবরটা জিয়ারত করার কারণে তার পিতা মাতার জীবনের গুনাহ মহান আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন মনজারা কবরেন আবাওয়াইহি ফি কুল্লি জুমাতি গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররিন। নবী আমার বললেন যে শুধু তাই নয়, তার জীবনের গুনাহ শুধু মাফ নয়, ও কুতিবা বাররিন, নবী বললেন তার পিতামাতার বাধ্য সন্তান হিসাবে তার নামটা শরীয়তের খাতায় লিপিবদ্ধ করা হয়। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে আমরা কবর জিয়ারত কবে ইমাম সাহেব যাবে তাই এটা নয়। আপনার মা মারা গেছে, আপনার আব্বা মারা গেছে, তাদের কবরের ধারে গিয়ে সালামটা জানিয়ে সেখানে দোকান হাত আপনি উঁচু করুন, দোয়া করতে শুরু করুন। আল্লাহর বান্দা বলে রাখুন, আল্লাহর নবী আমার দোজানের বাচ্চা খাইবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছে, আমার উম্মতে তোমরা মনে রাখো, তোমরা জুমার দিনেতে তোমার মা বাপের দোয়া কবরটা জিয়ারত করো। আমি দিনের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই সন্তানের দোয়া কখনো কোনো দিনের জন্য মহান আল্লাহ ফিরিয়ে দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে এই শাবান মাস কবর জিয়ারত করুন, নিজের জীবনের গুনাহ মাফ হবে। নিজের পিতামাতার জন্য দোয়া করুন, সন্তানের দোয়া পিতামাতার জন্য আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়। আল্লাহ আমাদের সকলকে আমাদের পিতামাতা যাদের কবরস্থ হয়ে গেছে তাদের কবরগুলো জিয়ারত করার মতো তৌফিক দান করুন। যতটুকু আলোচনা করেছি মহান আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মোবারকবাদ ভাই মাওলানা গোলাম রব্বানী সাহেবকে। আমি মাদ্রাসার ছাত্র এবং মেহমানে